সোনামণিরা চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ক্লাসে যে কাজটি আমরা করতে যাব তোমাদের সাহায্য নিয়ে, তা হলো নাউন দিয়ে একটা মজার কাজ করব। নাউন তো তোমরা সবাই জানো, আমার ভিডিওতে আমি আপলোড করেছিলাম। তাহলে আজকে এই নাউনের উপরে আমরা কয়েকটি কাজ করব। প্রথমটা এখানে আছে আন্ডারলাইন। আমরা আইডেন্টিফাই করব নাউনটা প্রত্যেকটা সেন্টেন্স থেকে। We have to identify the noun and we will underline the কোনটা which is the correct noun. মনে আছে তো নাউন কোনটা ছিল? নাউন is a name of anything. ফার্স্টে হচ্ছে নাউন হচ্ছে যে কোনো কিছু নামকেই নাউন বলে, ঠিক আছে? তাহলে চলো শুরু করে দিই। প্রথম অ্যাক্টিভিটি যেটি আমাদের, এটি হচ্ছে আন্ডারলাইন করব নাউন দেখে। তোমরা দেখি কে আগে করতে পারে, মিস নাকি তোমরা? প্রথম লাইনটি কি আছে? আনু ইজ আ প্রিটি গার্ল। আনু খুব সুন্দরী একটি মেয়ে। তাহলে এখানে নাউন কোনটা বলে দাও? আনু। যেহেতু আনু হচ্ছে একটি মেয়ের নাম, তাহলে আমরা আন্ডারলাইন করব আনু। বিতে আছে টমি ইজ আ গুড ডগ। টমি খুব ভালো একটি কুকুর। তাহলে এখানে কুকুরের নাম যেহেতু টমি, তাহলে টমিটাকে আমরা কি করব? আন্ডারলাইন করে দিব। বুঝে গেছো তো? সিতে আছে দ্য ক্যাট লাইকস মিল্ক অ্যান্ড ফিশ। বিড়াল কি পছন্দ করে? দুধ আর মাছ। তাহলে এখানে নাউন কটা আছে জানো? ক্যাট। তাহলে এটি একটি বিড়াল জাতিকে বোঝাচ্ছে ক্যাট। পছন্দ করে কি? মিল্ক, দুধ। তাহলে মিল্কটাকে আন্ডারলাইন হবে। আর এটা হচ্ছে ফিশ, মাছ। ডিতে আছে দ্য ডগ লাইকস মিট অ্যান্ড বোনস। কুকুর মাংস আর হাড় পছন্দ করে। তাহলে ঠিক আগের লাইনে যেরকম ক্যাটটা হয়েছিল নাউন, আমরা আন্ডারলাইন করেছি। এবার সিতে হচ্ছে ডগ। পরে হচ্ছে মিট, মাংস। আর বডিটা হচ্ছে বোনস। কি পারছো তো তোমরা? আমার আগে আগে বলে দিচ্ছ নাকি মিসের হেল্প নিয়ে করছো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইতে আছে মাই সিস্টার হ্যাজ আ রেড কোট। তাহলে এখানে নাউন কোনটি? সিস্টার। সিস্টার যদিও নাম নয়, কিন্তু সিস্টারও হচ্ছে কিন্তু নাউন। নাম ছাড়াও সিস্টার, ব্রাদার, ফাদার, মাদার, হ্যাঁ, এগুলো একটা গ্রুপ, এরা হচ্ছে নাউন। কি আছে? কোট, রেড কোট। তাহলে এখানে কোট হচ্ছে একটা কাপড়ের নাম, কোট। কোটটাকে আন্ডারলাইন করে ফেলেছি। এফে আছে কি? ঢাকা ইজ আ বিগ সিটি। ঢাকা একটি জায়গার নাম। তাহলে ঢাকা এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সিটি না? বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে, আর ক্যাপিটাল হচ্ছে ঢাকা। ঢাকা ইজ, তাহলে ঢাকাটা আমরা আন্ডারলাইন করে দিয়েছি। পরে হচ্ছে কোনটা? শহর, সিটি। ঢাকা অনেক বড় শহর। তারপর জিতে আছে কি? সাবিনা অ্যান্ড সালমা আর ফ্রেন্ডস। এটা তো খুব ইজি, চিনে নেওয়া নাম। যেহেতু সাবিনা আছে আর আছে কি? সালমা। এরা দুজন খুব ভালো বন্ধু বা বান্ধবী আমরা বলতে পারি। যেহেতু নাম দুজনেরই কি? মেয়েদের নাম। পরে হচ্ছে দিস বুক ইজ নিউ। এই বইটি নতুন। তাহলে কোনটা নাউন বলে ফেলো তো? বুক। তাহলে বুকটাকে আমরা আন্ডারলাইন করে দিলাম। ইজ নিউ, নতুন। এরপরে হচ্ছে আই ফ্লাওয়ার ইজ আ নাইস থিং। ফুল অনেক সুন্দর একটি জিনিস, যেটি কিনা কেউ নেই যে কিনা পছন্দ করে না। তাহলে এখানে নাউন হচ্ছে ফ্লাওয়ার। হ্যাঁ, এরপরে যেতে কি আছে? we write on papers। আমরা কাগজে লিখি। তাহলে এখানে কোনটি নাউন কে বলতে পারি? পেয়ে গেছো? পেপার্স। তাহলে পেপার্সটাকে আমরা আন্ডারলাইন করে দিব, যেহেতু এটা হচ্ছে নাউন। পেপার্স, আমরা কাগজে লিখি। we write on papers। তাহলে এই গেল আমাদের প্রথম অ্যাক্টিভিটি। আরেকটি অ্যাক্টিভিটি নিয়ে চলে আসছি। তাহলে ছোট সোনামণিরা, এখন আমরা যেটি করব এটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নাউন্স। এটিও কিন্তু
আমার তোমাদের হেল্প লাগবে। দেখি কে খুব ব্রিলিয়েন্ট আছো যে চিনে ফেলতে পারো বা বলে ফেলতে পারো মিসের সাথে কোন কোন নাম অথবা নাউন গুলো আমরা ব্যবহার করতে পারি এই লাইনগুলোতে। চলো শুরু করে দিই। তাহলে এতে আছে কি ড্যাশ ইজ আ গার্ল। তাহলে এখানে আমরা যে কোনো একটি মেয়ের নাম লিখতে পারি, রিটা, মায়া, জেন। তাহলে আমি এখানে লিখছি রিটা, RITA, রিটা ইজ আ গার্ল। রিটা হচ্ছে একজন মেয়ে। বিতে আছে আরিফ ইজ রিডিং আ ড্যাশ। আরিফ পড়ছে ড্যাশ, খালি জায়গাতে কি পড়ছে সেটি আমাদের বসাতে হবে। অবশ্যই বই হবে, বুক। তাহলে আরিফ ইজ রিডিং আ বুক, BOOK, বুক। নাম্বার সি তে কি আছে, মিস্টার জামাল ইজ আ ড্যাশ। মিস্টার জামাল ইজ আ কি হতে পারে? তোমাদের কি মনে হয়, কি দিতে চাও? আমি দিচ্ছি ফার্মার। মিস্টার জামাল ইজ আ ফার্মার। মিস্টার জামাল হচ্ছেন একজন কৃষক। তাহলে FARMER, ফার্মার। এতে আছে ড্যাশ ইজ আ ফ্রুট। তাহলে কি হচ্ছে একটা ফ্রুট, একটা ফল। যে কোনো ফলের নাম আমরা দিতে পারি। আমি দিচ্ছি ম্যাঙ্গো। তুমি যে কোনো ফলের নাম দিতে পারো। ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ ফ্রুটস নেম। তাহলে হচ্ছে এখানে আমি দিচ্ছি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো ইজ আ ফ্রুট। এবার এফে কি আছে, মিসেস ড্যাশ সেজ কাট ইউর নেইলস। স্কুলে আমাদেরকে বলেন, আমাদের মিসরা না, স্যার টিচাররা বলেন নেইল যদি একটু বড় হয় ট্রিম করতে, কারণ ময়লা নখ দিয়ে খেলে সেই ময়লা জর্মটা আমাদের কোথায় যাবে, পেটে যাবে, পেটে অসুখ করবে, ডক্টরের কাছে যেতে হবে। সেজন্য আমাদের অলওয়েজ নেইলটা ট্রিম করতে হবে, ছোট রাখতে হবে, ঠিক আছে? যেটি কিনা মিসেস ড্যাশ সেজ। এখন কোন মিসের নাম দিতে চাও তোমরা? আমি দিলাম মিসেস সালমা, SALMA, সালমা। এবার জিতে আছে কি, she is drinking dash from a dash। সে কি করছে, পান করছে ড্যাশ, কি যে কোনো কিছু হতে পারে, মিল্ক, ওয়াটার, জুস। তাহলে চলো আমি দিয়ে দিই এখানে she is drinking water, WATER, water from a কিসে থেকে খাচ্ছে পানি, from a glass, GLASS, গ্লাস। সে গ্লাসের থেকে পানি পান করছে। তাহলে মজা লেগেছে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো তোমরা করলে। নাউন গুলো নানান ভাবে আমরা খেলতে পারি, আইডেন্টিফাই করতে পারি, এন্ড এভাবে লিখে দিতে পারি, ঠিক আছে? এবার আমরা যেটি করব, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্স গুলো দেয়া আছে ছোটখাটো অনেক মিস্টেক আছে, ভুল আছে, সেগুলো আমরা সংশোধন করে নিব, ঠিক আছে? দেখি তোমরা ভুলগুলো বের করতে পারো কিনা আমার আগে। ফার্স্টে আছে এতে কি, হি আর আ বয়। হ্যাঁ, এটি শুনতে কেমন লাগলো? কারেক্ট হলো? ইজ দিস সেন্টেন্স কারেক্ট? হি আর আ বয়। অবশ্যই এটি শুনতেও ভুল, রিটেনেও ভুল। তাহলে এবার রাইটটা কি হবে? এখানে অলরেডি কারেক্ট সেন্টেন্সটা দিয়ে দিয়েছি, হি ইজ আ বয়। বিতে আছে আই ইজ আ গার্ল। মজা লাগছে শুনতে এগুলো? আমার কিন্তু খুবই মজা লাগছে। হ্যাঁ, উল্টো পাল্টা, উলট পলট সেন্টেন্স। তাহলে এটা কারেক্ট হবে কি? সবাই জানো তোমরা, আই অ্যাম আ গার্ল। সিতে আছে ইউ অ্যাম আ গুড স্টুডেন্ট। মানেটা কি? ভুল, মানটা আর কিছুই হবে না, এটাকে সঠিক পজিশনে আনতে হবে। কিভাবে? ইউ আর আ গুড স্টুডেন্ট। আচ্ছা, এখানে মিস্টেকটা কি? ইউর সাথে তো কখনো এম হবে না, এটি ভুল।
হ্যাঁ, হেল্পিং ভার্ব এমএস আর এর ব্যবহারটা কিন্তু কি করতে হবে, যথোপযুক্ত সঠিকভাবে ব্যবহার করতে হবে, যেটাকে কিনা বলে কি হেল্পিং ভার্ব। তাহলে এখানে অবশ্যই ইউর সাথে এম তো হয় না, ইউ আর আ গুড স্টুডেন্ট, এখানে আছে স্টুডেন্টস, হ্যাঁ এই এম ও আছে, ইউ আছে, তার সাথে এস স্টুডেন্টস, তাহলে এটাকে কারেক্ট করে আর এস থাকবে না, এটা একজনকে বোঝাচ্ছে ইউ আর আ গুড স্টুডেন্ট। ডি তে আছে আই হ্যাভ টু বুক, আমার দুটো বই আছে। আচ্ছা দুটো বুক তো আছে, তাহলে এখানে মিস্টেকটা কোথায়? সেন্টেন্সটা তো সঠিক মনে হচ্ছে, আসলে কি তাই? মিস্টেকটা একটা আছে বটে, এবার মিস্টেকটা কি, কোনটা মনে পড়েছে? আই হ্যাভ টু বুক, কয়টি বই, একটি না দুটো? দুটো বই, তাহলে টু বুকস, এখানে এস বসাতে হবে, শুধু এস এর জন্য মিস্টেক হয়ে গেল সেন্টেন্সটাতে। আই হ্যাভ টু বুকস, যেহেতু টু হচ্ছে প্লুরাল, বহুবচন। ইতে আছে দিস ইজ সালমাস পেন, দিস ইজ সালমাস পেন, তো ভুল কি এখানে? অবশ্যই ভুল আছে, অ্যাপোস্ট্রফি ব্যবহারের ক্ষেত্রে এখানে ভুল আছে, এই যে ছোট্ট করে, যেটি কিনা দেখতে কমার মতন উপরে। হ্যাঁ, এখানে সালমা হচ্ছে একজন মানুষের নাম, তাহলে যখন আমরা কোনো মানুষের নাম ব্যবহার করব, ব্যক্তির নাম ব্যবহার করব, অ্যাপোস্ট্রফি কিন্তু এস এর পরে হবে না, এস এর আগে হবে, যেটি কিনা এখানে কারেক্ট করে দেয়া আছে। দিস ইজ সালমাস পেন, এটি সালমার কলম। তাহলে দেখেছো অ্যাপোস্ট্রফি ব্যবহারের কারণেও কিন্তু, সঠিক ব্যবহারের অভাবেও কিন্তু কি হয়, সেন্টেন্সটা রং হয়, মনে থাকবে তো। এবার এফ হচ্ছে there are 5 books, there are 5 books, ভুল মনে হলো সেন্টেন্সটা? সেন্টেন্সটা শুনতে ভুল মনে হচ্ছে না, কিন্তু লেখায় ভুল আছে, এইভাবে লিখলে কিন্তু পরীক্ষাতে কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। এবার ক্রসটা কোথায়, ভুলটা কোথায়, চলো জেনে নিই। এই যে there are 5 books, অ্যাপোস্ট্রফি ব্যবহারের ক্ষেত্রে এখানে হচ্ছে বুকস, বুকস হচ্ছে কি থিংস, জিনিসের নাম, পেন্স, বুকস, অ্যাপলস, আর কি রেজার্স, কালার্স, যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে বহু বচন আর প্লুরালের ক্ষেত্রে এস ব্যবহার করা হয়, এটি সবাই তোমরা জানো। তারপরও মিস্টেক হচ্ছে অ্যাপোস্ট্রফি ব্যবহারের ক্ষেত্রে, যেটি কিনা এস এর আগে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তাহলে এটা আমরা কারেক্ট করে নিই। there are 5 books, সেখানে 5টি বই আছে। তাহলে এবার দেখে নিয়েছো মিস্টেকটা কোথায়, অ্যাপোস্ট্রফি ব্যবহারের ক্ষেত্রে। এই লাস্টে ই আর এফ এই দুই লাইনে আমরা সেন্টেন্সে ভুল পাইনি, কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহারের ক্ষেত্রে ভুল আমাদের চোখে পড়েছে, যেটি কিনা করা উচিত নয়। তাহলে ছোট্ট বন্ধুরা, চলে এসেছে একদম ক্লাসের শেষ প্রান্তে। আশা করি আজকের ক্লাসটি একটু অন্যরকম, তোমাদের অবশ্যই ভালো লেগেছে, তাই না? ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই তোমরা অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।